আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এর আগের ব্লগটাতে তোমরা দেখতে পেয়েছো যে বৃষ্টি থেমেছে পরেই আমরা বেরিয়ে গেছি। তো আজকে দেখো বৃষ্টি থামার পরে আমরা রস আইল্যান্ডে পৌঁছতে পারলাম কিনা। পড়ে আছে আরামসে। এই তো এখন আমরা জলপথে রওনা দিয়ে দিয়েছি রস আইল্যান্ডের উদ্দেশ্যে। আর আমাদের সবাইকে একটা করে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, শুধু আমার ছেলেকে ছেড়ে, কারণ ওর সাইজে লাইফ জ্যাকেট এখনো হয়তো বানানো হয়নি। খুব টেনশনে ছিলাম যে ছেলের রিয়াকশন কেমন হবে, তো দেখলাম যে ও আরামসে আছে, কোনো অসুবিধা করছে না। আর আমরা মিনিট 10-এর মধ্যেই রস আইল্যান্ড পৌঁছে গেছিলাম। তো চলো ওখানে গিয়ে দেখা যাক কি আছে। যাই দেখতে পাই না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমরা আসার সময় জলপথে খুব সুন্দর ভিউ দেখতে দেখতে এসেছি, মানে প্রাইসলেস। আমরা এখন রওনা দিয়েছি রস আইল্যান্ড দেখতে, মানে পুরোটা ঘুরে দেখার জন্যে। এখানে সেরকম বিশেষ কিছু দেখার নেই। আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম, এখানে সবাই টোটোতে করে ঘুরছে, ম্যাক্সিমাম কয়েকজন পায়ে হেঁটে ঘুরছে। আর এত প্রচণ্ড রোদ, এখানে আমার পক্ষে সম্ভব নয় যে বাচ্চা কাচ্চা নিয়ে, পায়ে অত জোরও নেই যত ঘুরে ঘুরে দেখবো হেঁটে হেঁটে। তো একটা টোটো নিয়ে নিয়েছি, আর টোটোতে যে ড্রাইভার ভাই থাকে সে হচ্ছে আমাদের গাইড হয়েছিল, মানে ওনাদের কাজ এটা, ওনাদের প্যাকেজের মধ্যে থাকে। কোথায় কি আছে সেটা আমাদের বলতে বলতে নিয়ে যাবে। আমার ছেলেটা এভাবে ঘুমিয়ে গেল, কিচ্ছু দেখতে পেল না। রস আইল্যান্ডে বিশেষ কিছু দেখার না থাকলেও এই যে ভিউটা হচ্ছে সব থেকে বিশেষ। আমরা এখন আইল্যান্ডের একদম টপে চলে এসেছি, এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, মানে চারিদিকে সমুদ্র আর আমরা মাঝখানে একটা আইল্যান্ডে আছি। ফিলিংসটাই আলাদা। আর এত ঝকঝকে রোদ, কোথায় যে সমুদ্র শেষ হয়েছে আর কোথায় যে আকাশ মিশেছে কিছুই বোঝা যাচ্ছে না। এরপরে আমরা চললাম হচ্ছে সিঁড়ি ভেঙে নিচে। এখানে যে কতগুলো সিঁড়ি আছে, কেউ বলছে 200টা, কেউ বলছে 250টা, গুনে দেখিনি। ফুর্তিসে নেমে গেছি, নামার সময় তো ভালো লাগছে, এরপরে ওঠার সময় কী অবস্থা হবে সেটা তো দেখতেই পাবে একটু পরে। আর আমরা ওখানে বেশ কিছু ফটো তুলেছি, তারপর এখন নিচের দিকে যাচ্ছি। এরপরে যে ভিউটা দেখতে পাবো সেটার জন্যই আমার বিশেষ করে এখানে আসা, না হলে এখানে আসার কোনো কারণ ছিল না। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ছবি তুলি। এখানে এসেই পাটা থমকে গেল, আর যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে দূর থেকে দেখি। আসার সাথে সাথেই ওই যে আমাদের ছোট্ট মহারানী বলছে যে ফটো তুলে দে, এখানে আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়েও ফটো তুলিয়েছে। আর ওই যে বলছিলাম এটা দেখার জন্য এখানে আসা, আমাদের হোটেল রুম থেকেও এটা দেখা যায় ছোট্ট করে। আর তোমরা জায়গাটা দেখেই তো বুঝতে পারছো কতটা সুন্দর। সব সুন্দর তো ঠিক আছে, কিন্তু এই যে সিঁড়ি ভেঙে নিচে নামতে তো বেশ ভালোই লাগছে, ওঠার সময় যে কি অবস্থা হবে। তো আমি কিছুটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এনজয় করছিলাম। আর অতটা সময়ও পাওয়া যাচ্ছিল না, কারণ একটা টাইম লিমিট আছে। আমরা যে বোটটায় করে এসেছি সেই বোটটাতে করে আবার ফিরবো, একটা টাইম দিয়ে দিয়েছে, ওই টাইমের মধ্যে আমাদের ব্যাক করতে হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো ছিল। আর এই দেখো আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, একদম লাইট হাউসের সামনে গিয়ে ওর ঘুমটা ভাঙে। আর এই যে রাস্তাটা দেখছো এটা পুরো কাঠের তৈরি, এটাতে হাঁটবো বলে কতদিনের স্বপ্ন ছিল আমার। এই ধরনের রাস্তা শুধু আমি সিনেমাতেই দেখেছি হিরোইনদের হাঁটতে। তো এখন আর ক্যাচর প্যাচর করে তোমাদের কানের মাথা আর খাবো না, এখন শুধু ভিউটা তোমরা এনজয় করো। আর আমরা চলে এসেছি এখন লাইট হাউসের একদম কাছে। আমি আসছি, আমার তাহলে ব্যাগে আসছি। কদম ভরা হয়ে যা, এই সিঁড়ি দিয়ে উঠতে সবকটা জান বেরিয়ে যাচ্ছে। নামার সময় কি মজা লাগছিল, এবার ওঠো। হায় রে, ময়না পাখি, তোতা পাখি, আর ওইটা হচ্ছে কাঠঠোকরা, খালি ঠকঠক করে। জান পুরো শেষ, এবার এসছে নারিয়েল পানি, এটা না খেলে মরে যাবো।
আমরা এখন কোনো রকমে ওপরে এসে পৌঁছেছি। আমি তো পুরো রেংতে রেংতে আসলাম। সবারই একই অবস্থা। তো উঠেই একটাই যে এখানে নারকেল জলের একটা দোকান করে রেখেছে। জানে যে সবাই এসে খাবে। তো আমরা ওখান থেকে সবাই একটা একটা করে নিয়ে নিয়েছিলাম। সবাই এসেই খাচ্ছে। আর এই যে আমার ছেলে এখন অ্যাক্টিভ হয়েছে। তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি। টাইম হয়ে গেছে। তো আমাদের এখানে ঘন্টাখানেক টাইম দিয়েছিল। এরপরেই বোটটা চলে আসবে। যেটাতে করে এসেছিলাম সেটাতে করেই আবার ফিরছি। আর এই যে এখানে হরিণ এইভাবে খোলায় ঘুরে বেড়ায়। কিচ্ছু করবে না বাবা, কিচ্ছু করবে না। যাও তো, যাও তো। তুমি তো ক্যাচ পার্কেও মারো। আমরা রস আইল্যান্ড থেকে যেখানে ফেরার কথা সেখানে আবার ফিরে গেছি। ঘরের দিকে রওনা দিচ্ছিলাম, গাড়িও চলে এসেছিল, কিন্তু সেই মুহূর্তে আবার থামাতে হলো, কারণ আমাদের অন্তর আবার একটু জেট স্কি চড়বে বলেছিল। তো আমি এটাকে ডেড স্কি বলি। ও গেছে। এরপরে মেয়ের কাণ্ড দেখো, পুরো ফুর্তিছে, নাচতে নাচতে ফিরছে। খেতে দে না, বাড়িতে তো তোকে রোজ রোজ বেড়ে খাওয়াই। আমি রোজ বেড়ে দিই। তুই এখানেই দায়িত্বটা দে। এখানে আমি রোজই বেড়ে দিচ্ছি। একজনের তো বিরিয়ানি খাওয়াটা হয়ে গেল, এবার আমাদের ভাগ্যে কি আছে দেখা যাক। আজকের খাবার বল, মুখে বল কি কি আছে। আজকে আছে এই যে চাউমিন, এটা হচ্ছে দিদির জন্যে। এটা দিদির জন্য। তুই কি খাচ্ছিস? আমি খাচ্ছি ভাত ডাল। এটা কি ভাজা বুঝতে পারছি না, তবে এর ভিতরে কলা আছে, পেঁয়াজ আছে, আলু মনে হয় আছে, আর আন্ডা দুটো। আর আন্ডা কারি এক প্লেটে দুটো করে আন্ডা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ব্যাস আর ব্যাস। রাতের বেলা আবার হবে। রাত্রে ঠিক আছে, তুই চাইনিজ আর আমি বাংলা। তো আমরা একদম লাঞ্চ টাইমে ঘরে ফিরে এসেছি। তো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে রেস্ট। এই দেখো, স্নান দান করে চলে এসেছি। এখন বাজে রাত 10:45। সারাদিনে স্নান করার সময় পাইনি, এখন স্নান করলাম। করবো না ভেবেছিলাম, কিন্তু রাত হলেও করে নিলাম, নাহলে ভালো লাগছিল না, অনেক ঘোরাঘুরি হয়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, কারণ সবাই লাত খাচ্ছিলাম। আজকে মা বাবা গেছিল হচ্ছে জারোয়া আইসল্যান্ড, ওটাকে বোধহয় জারোয়া আইসল্যান্ড বলে। আমরা গেছিলাম একটু রস আইল্যান্ডে। তো ওখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে তো ঘরে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সেজন্য সবাই খেয়ে দিয়ে ঘুমোচ্ছিলাম, মানে রেস্ট করছিলাম। আর ওখান থেকে এসে মায়ের তো ভীষণ বাজে অবস্থা হয়েছিল, মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো এখন মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে আমরা রাতের খাবারের জন্য চলে এসেছি। হোটেলে আছি না হোমস্টেতে আছি না বাড়িতে আছি কিছু বুঝতে পারছি না, কারণ এখানকার অ্যাটমসফিয়ারটা এতই ভালো। এই দেখো, এখানে পুরো ডাইনিং হলের ব্যবস্থা করা আছে। আর একটা জিনিস দেখবে, এখানে চলো দেখো, এখানে একটা কিচেনও আছে, আমরা হালকা পাতলা রান্নাবান্নাও করতে পারি। আর আমরা না এখানে সমস্ত কিছু যেহেতু খাবার অর্ডার করে খাচ্ছি, তো আমাদের এক্সট্রা খাবারগুলো এই যে ফ্রিজ দিয়েছে, ফ্রিজেও রেখে দিচ্ছি। সত্যি এখানকার ভাইবসটা আমার ভীষণ ভালো লেগেছে। এর আগে আমি এরকমভাবে থাকিনি কোনো দিন। তাহলে আজকে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করবো না, অনেক রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। কালকে সকালবেলা আবার বেরোনোর আছে, কারণ কালকে সকালবেলা যাচ্ছি আর একটা জায়গায়, মানে আর একটা আইসল্যান্ডে যাচ্ছি। তো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার পরের একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট এভরিওয়ান।